সমস্যাটা কোথায়? কোরআনটা নিয়ে তেমন সমস্যা নাই, কোরআনটা নিয়েও সমস্যা আছে কিন্তু তেমন নয়। সমস্যাটা চলে আসে আপনার হাদিসটা নিয়ে। বিনীতভাবে অনুরোধ করছি। এখন কোনটা সহিহ হাদিস, কোনটা যায়িফ হাদিস? আহলে হাদিস আন্দোলনে আয়োজিত আজকে এই অনুষ্ঠানের সন্ত্রাস এবং জঙ্গি বিরোধী অনুষ্ঠান যেটা আপনারা করেছেন, আলোচনা সভা, সেটার সম্মানিত সভাপতি আহলে হাদিস আন্দোলনের আমির প্রফেসর আসাদুল্লাহ গালিব এবং আজকের এই অনুষ্ঠানের বিশেষ অতিথি সাতক্ষীরা 2-র মাননীয় সংসদ সদস্য জনাব মুশতাক আহমদ রবি এবং মঞ্চে উপস্থিত আহলে হাদিস আন্দোলনের কর্মকর্তাবৃন্দ এবং সারা বাংলাদেশ থেকে আহলে হাদিস আন্দোলনের সদস্যবৃন্দ যারা আপনারা এসছেন, সবাইকে সালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি প্রথমেই আজকে আহলে হাদিস আন্দোলনকে আমি ধন্যবাদ জানাতে চাই যে আমাকে এই অনুষ্ঠানে প্রধান অতিথি করার জন্য এবং আপনাদের সামনে কয়েকটি কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আমি প্রথমে যেটা বলতে চাই যে ইসলামের বিরুদ্ধে একটা আন্তর্জাতিক ষড়যন্ত্র হয়েছে। সেটা কি? সেটা হয়েছে যে প্রমাণ করার চেষ্টা হয়েছে যে ইসলাম আসলে একটা জঙ্গিবাদ ধর্ম। সেই ষড়যন্ত্রের আমরা সকলেই কিন্তু শিকার হয়েছি। এটা শুধু আমি বলবো না, আমি মনে করি পৃথিবীর প্রত্যেকটা মুসলমান, সে আহলে হাদিস হোক বা সে দেওবন্দি হোক বা সে যেই ধরনেরই তার তরিকা হোক, সে কিন্তু এই ষড়যন্ত্রের শিকার হয়েছে। তাহলে এই যে ষড়যন্ত্রটা হইতেছে, আমাদেরকে কিন্তু ঐক্যভাবে আমাদেরকে এটা মোকাবিলা করতে হবে। এটা কিন্তু আমাদের মৌলিক দায়িত্ব আমি মনে করি। যদি আমাদেরকে ইসলামটাকে আমাদেরকে সারা পৃথিবীতে যদি আমাদেরকে প্রমাণ আমাদেরকে করে দিতে হবে যে আসলে ইসলামটা হলো শান্তির ধর্ম। যে এই যে ষড়যন্ত্রটা হইতেছে, এই ষড়যন্ত্র এত কৌশলভাবে করেছে তারা করেছে কি, আমাদের মুসলমানদেরকেই ব্যবহার করা হয়েছে এটা করতে। এখন আমি সব সময় বলি যে যতগুলি জঙ্গি ঘটনাগুলি ঘটেছে আন্তর্জাতিকভাবে, আমেরিকাতে হোক, ইউরোপে হোক, ফ্রান্সে হোক, যেখানেই হোক, গैर মুসলিম কয়জন মারা গেছে আমরা হাতে গুনতে পারবো, এটার হিসাব আছে। তো যখন আপনার প্যারিসে বা নিউ ইয়র্কের কোনো ঘটনা ঘটে, তখন তারাই বলে দেয় যে এত 4000 লোক, 400 লোক, 500 লোক মারা গেছে, এটা হিসাব তারাই দিয়ে দেয়। কিন্তু কয়জন মুসলমান মারা গেছে সেটার কিন্তু কোনো হিসাব নাই। এবং ষড়যন্ত্রটা এমন ভাবে হয়েছে যে আপনারা এখন দেখেন মুসলমানকে মারতেছে। ঠিক আছে, আমরা আকীদাতে আমাদের ওদের সাথে মিল নাও থাকতে পারে, কিন্তু তারপরেও কি শিয়ারা জুম্মার মসজিদে শিয়া নামাজ পড়তেছে আর সুন্নিরা গিয়ে ওই মসজিদে হাজার হাজার শিয়া লোককে মেরে দিল, এটা কি জায়েজ আছে? এবং ওটার পরে কি হয়, যখন শিয়া এসে আবার সুন্নি মসজিদে হামলা করে, আবার এটা কি জায়েজ আছে? কিন্তু ষড়যন্ত্রটা কি হয়েছে দেখা যাচ্ছে যে মুসলমানকে মারতেছে সব জায়গা।
আইদার শিয়া সুন্নি তো আছে একটা, তার ছাড়া সুন্নি সুন্নিকে মারতেছে। এটা আমাদের আন্তর্জাতিকভাবে এটা কিন্তু আমাদের সবাইকে বুঝতে হবে যে এটা একটা বড় চ্যালেঞ্জে আছি আমরা। এটাকে আমাদেরকে খুব কঠিনভাবে আমাদেরকে কিন্তু ধরে নিতে হবে যে এই চ্যালেঞ্জটা, এটা যে মোকাবিলা করতে হবে, এটা হিকমতের সাথে খুব চিন্তা ভাবনা করে আমাদের করতে হবে। এখানে কিন্তু একটা বিরাট বড়, এখন একটা ভালো দিক আছে, যেটা গতকালের ঘটনা আমি আপনাদেরকে বলছি, যে আপনারা জানেন যে আমেরিকা যে প্রেসিডেন্ট ট্রাম্প, উনি ইলেকশনের আগে ইসলামের বিরুদ্ধে অনেক কিছু বলেছেন। শুধু তা বলেন নাই, উনি বলেছেন যে মুসলমানদেরকে আমেরিকা যাওয়াটা বন্ধ করে দিবেন। গতকাল সেই ট্রাম্পেই রিয়াদে সৌদি আরেবিয়াতে গিয়ে 50 জন ইসলামিক প্রধানমন্ত্রী, বাদশাহ, প্রেসিডেন্ট সবাই সামনে কিন্তু আপনারা শুনেছেন কি সে কি কথাগুলি বলেছে, কেন বলেছে। সে এমনি এমনি বলে নাই, সেও কিন্তু রিয়েলাইজ করেছে যে যদি আসলে জঙ্গিবাদীটাকে, এই যে একটা ষড়যন্ত্র হইছে, ষড়যন্ত্র যেই এটা তৈরি করে থাকে, সেই ষড়যন্ত্রটার যে ফলটা, ওটা এখন তাদের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। তো এখন তারা বুঝতেছে যে এটাকে আবার যদি নিয়ন্ত্রণে আনতে হয়, তাহলে মুসলমানদের সহযোগিতা ছাড়া এটা সম্ভব নয়। এবং কোথায় গেছে তারা, আমি যে একটা কথা, আমি ওটাতে আমি ফেরত আসবো, আমি আরেকটা কথা বলতে চাই। আমি কিন্তু প্রফেসর গালিবের সাথে আমার পরিচয় হয় জেলখানায়। আমি একদিন আমি ছিলাম কাশিমপুর জেলে, হঠাৎ রাত্রে আমাকে এসে বলা হইল যে আপনাকে ট্রান্সফার করে দেওয়া হয়েছে, আপনার জিনিসপত্র নেন। আমি বললাম কোথায় যাচ্ছি, বললো কেনা আমরা বলতে পারবো না। তারা তখন বলতো না, লুকায় রাখতো কোথায় যাচ্ছে। তারপর নিয়ে গেল আমাকে রাত্রে, যখন আমি পৌঁছালাম, আমি বললাম এটা আমরা কোথায় আনছি, এখন তো বলতে পারো আমি কোথায় এসেছি। তো বলছে কি এটা বগুড়া জেলে এসছেন। আমি বগুড়া জেলে গেলাম, প্রথম আমাকে জেলের রুমে নিয়ে গেল, ভোর 2টা ছিল, সকাল ভোর 2টায় আমি কিন্তু ওখানে এসেছি। তো আমি প্রথমেই জিজ্ঞেস করলাম জেলারকে যে ডিভিশনে কে আছে, আমার সাথে কে থাকবে। তো উনি বলছেন প্রফেসর গালিব। আমি তো তখন বললাম আমি চিনতাম না। আমি বললাম প্রফেসর গালিব উনি কে? বলছেন এরকম আহলে হাদিসের আমির আছে, তা উনি জেলে কেন আছেন? বলছে ওনার বিরুদ্ধে তো অনেকগুলি মামলা আছে। তখন গেলাম আমি রাত্রে 2টায়, আমি গিয়ে ঘুমাই গেলাম। সকালে ফজর নামাজের সময় প্রথম ওনার সাথে আমার পরিচয় হলো। এবং আমি কিন্তু ইসলামিক স্কলারও না, ইসলামের সম্বন্ধে আমার অত জ্ঞানও নাই, যা সাধারণ একটা হয় আমাদের সাধারণ জ্ঞান ছিল। কিন্তু আমার কাছে একটা জিনিস নিয়ে আমার কিন্তু খুব কনফিউশন থাকতো, যে আমরা এই যে আমাদের এতগুলি আমরা মাযহাবগুলি এত আছে, তারপর শিয়া, তারপর সুন্নি, কেন আমরা সবাই এক হইতে পারি না? কেন আমরা এতগুলি, এটা কেন আছে? তো আমি কিন্তু সকালে ওনার সাথে পরিচয় হবার সাথে সাথেই আমার মনে হয় সে ফজর নামাজ পড়ার পরেই কিন্তু আমি ওনাকে এই প্রশ্নটা করেছি। আর উনি তখন আমাকে খুব সুন্দরভাবে আমাকে জিনিসগুলি বুঝাইছেন। এবং যে জিনিসটা উনি বুঝিয়েছেন আমাকে, আমি কিন্তু এখন সবাইকে একই কথা বলি, যে ইসলামটা হইল সুন্নাহ, কোরআন আর আপনার সহিহ হাদিস, এর বাইরে আর এটাকে যদি আমরা সকলে এটাকে যদি মেনে চলি, তাহলে কোনো সমস্যা নাই। আমার কথাটা হচ্ছে যে আমি কিন্তু, আমাকে অনেক লোকজন বলে যে আমি এখন নাকি আহলে হাদিস হয়ে গেছি, আমি সালাফি হয়ে গেছি।
আমি ওয়াহাবি হয়ে গেছি। আমি তখন বলি কে ভাই সালাফিটা কি জিনিস, ওয়াহাবিটা কি জিনিস, আর আহলে হাদিসটা কি জিনিস আমি জানি না, আমি বুঝিও না। যেহেতু আমি মনে করি আমি একটাই জিনিস বুঝি, কোরআন আর সহি হাদিস। আমি বলি আমি মুসলমান, আমি কোরআনটা ফলো করি আর আমি সহি হাদিসটা ফলো করি, আর আমার এটা এখন 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 এখানে আপনার সমস্যা আছে। সমস্যাটা কোথায়? কোরআনটা নিয়ে তেমন সমস্যা নাই, কোরআনটা নিয়েও সমস্যা আছে কিন্তু তেমন নয়। সমস্যাটা চলে আসে আপনার হাদিসটা নিয়ে। এখন কোনটা সহি হাদিস কোনটা জয়ীফ হাদিস এটা নিয়ে আপনার কিন্তু কে এটা ঠিক করবে? তারপর আপনার এই পর্যন্ত যদি আপনি থাকেন ঠিক আছে, তারপর যখন ফিকের সঙ্গে চলে আসেন তখন আপনার মাযহাবের ব্যাপারটা চলে আসে। সো এখানে যে জিনিসটা আমার মতে, আমার যে কথাটা হচ্ছে, আমি যে আমাদের বন্ধু বান্ধবদেরকে বলি যে তোমরা এই জিনিসটা, আমি ঝগড়া করব না তোমার সাথে এই হাদিসটা জয়ীফ না এই হাদিসটা সহি, আমি সেই ঝগড়াতে তোমার সাথে যাব না। আমি বলছি যে তুমি তোমার নিজের বুদ্ধি দিয়ে তুমি এটা পড়ো, এটা তুমি দেখো। তুমি যদি মনে করো এটা সহি আছে তাহলে সহি, তুমি যদি মনে করো এটা জয়ীফ তাহলে জয়ীফ। এটা আমি যে বলতেছি বা আমার ওপিনিয়নটা আমি তোমার উপরে গায়ের জোরে আমি কিন্তু ইম্পোজ করতে চাই না। এটা তোমার ব্যাপার, তুমি নিজে পড়াশোনা, তোমার কে আল্লাহ জ্ঞান দিয়েছে, তোমার কে আল্লাহ। আর এখন তো আপনার ইন্টারনেট আছে, ইন্টারনেটে গিয়ে আপনি সবকিছু করে তুমি নিজে এটা সিদ্ধান্ত নাও। এবং আমার কথা যেটা হচ্ছে যে এইগুলি নিয়ে আমাদেরকে হিকমতের সাথে কথা বলা দরকার। এটা নিয়ে আমাদেরকে যদি জোর করে আমরা যদি আমাদের ওপিনিয়ন কার উপরে জোর করে যদি ইম্পোজ করতে চাই তাহলে এটা কোনো সময় কাজে আসবে না। তো আমি অনেক বিদেশিদের সাথেও কথা বলি, সবাই তো তারা এসে আমাকে বলে যে হ্যাঁ আসলে কিন্তু এই যে পুরো যে জিনিসটা হচ্ছে এটা কিন্তু সালাফি আর ওয়াহাবিরা করতেছে এবং এটার মোট হেডকোয়ার্টারটা হলো সৌদি আরেবিয়া। এটা সৌদি থেকে সালাফি আর ওয়াহাবি, ওরা সালাফি আর ওয়াহাবি আর সব জঙ্গিবাদীরা সালাফি ওয়াহাবি এরা এটা করতেছে। তো যে কথাটা আমি আপনাকে আগে বলতেছিলাম, তাহলে যদি তাই হইতো তো গতকাল ট্রাম্প সাহেব আপনার ওই সালাফি আর ওই ওয়াহাবির হেডকোয়ার্টারে ওনার গিয়ে উনি সবার সাথে কথা বলে, তাহলে ওখানে ওনাকে যেতে হইল কেন? সো এখন যে আমি যে কথাটা বলতে চাচ্ছি, কিন্তু বাস্তবটা কি? এখন আমি বাস্তব কথাটা আমি কিন্তু প্রফেসর আপনাদের আমির সম্মানিত প্রফেসর গালিবের সাথে আমি এই কথাটা অনেকবার বলেছি এবং আমি অনেক সময় এই কথাটা বলি যে আসলে সমস্যাটা কোথায় হয়েছে? সমস্যাটা হয়েছে দ্যাট আগে এই ইন্টারনেট যুগের আগে মেনলি কি ছিল? আমার বাবা আহলে হাদিস তো আমি আহলে হাদিস, আমার বাবা হানাফি তো আমি হানাফি, এই তো নিয়ম। আমার বাবা মা যদি মিলাদ পড়ে আমিও মিলাদ পড়ি, কারণ আমি ওনাদের থেকে শিখেছি। আমার বাবা মা যদি মিলাদ না পড়ে তাহলে আমিও মিলাদ পড়বো না, সেটা ছিল। এখন হয়ে গেছে কি, এখন ইন্টারনেটের যুগে আমার বাবা কি করতো না করতো আমি সেটা এখন মানতে রাজি না। এখন আমি নিজে এখন শিখতে চাই কি এটা আসলে, যখন আমি শুনি কে না এটা তো ঠিক না, এটা বিদাত, তো এটা আসলে বিদাতকে বিদাত না, এটার জন্য আমি এখন নিজে গিয়ে আমি নিজে এই সিদ্ধান্ত, বিকজ এখন হয়েছে কি আপনার ইন্টারনেটের কারণে এই তথ্যগুলি কিন্তু সহজে পাওয়া যায়। তারপর আমি গিয়ে আমি বলি যে ঠিক আছে, আমি তারপর একজন জ্ঞানী লোকের কাছে গিয়ে আমি বলি, জিজ্ঞাসা করি, কাউন্টার করি। কিন্তু এটা এখন হচ্ছেটা কি, যে জিনিসটা বিদাত এটা তো সিম্পল একটা ডেফিনিশন, এটা নিয়ে তো কিন্তু আপনার কোনো সমস্যা নাই। ডেফিনিশনটা কি?
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় উনি এটা করেছেন কে করেন নাই, অথবা ওনার পরে সাহাবারা এটা করেছে কে করে নাই? যদি উনি করেন নাই, যদি সাহাবারা করেন নাই, তাহলে আমরা কেন করব? এটা হলো সোজা। কিন্তু এখন এখানে সমস্যা আছে। সমস্যাটা কি? এটা যখন আমরা এটা সম্বন্ধে আমাদের শিক্ষা হইতেছে, এটা সম্বন্ধে যখনই আমরা বলতেছি কি এটা করা উচিত না, এটা করা, যারা এটা কিন্তু আপনারা এটার জন্যই আপনাদের সবাই যে সমস্যাটা হচ্ছে, আমি এখন আপনাদের সমস্যা কেন হচ্ছে আমি সেই জায়গায় মোট জায়গায় আমি যাচ্ছি। হচ্ছেটা কেন? বিকজ যারা তাদের বাবারা কি করে এসছেন, ওনারা যারা এটা বিশ্বাস করতেছেন কেন আমার বাবারা যা করে এসছেন সেটা রং হইতে পারে না, আর আমরা যখন বলি বা ওনারা নিজে থেকে যে একটা শ্রেণী গিয়ে বলে যে না এটা তো আমি রিসার্চ করেছি বা আমি পড়াশোনা করেছি, আর এই পড়াশোনার পরে তো আমি মনে করতেছি তোমরা যে এটা করো এটা ঠিক না, এখানে আপনার দ্বন্দ্বটা শুরু হয়। এই দ্বন্দ্বটা যখন শুরু হয় তখন বলা হয় কি না এ এখন মানে ইংরেজিতে যা বলে আর আপনাদের বাংলায় মানে ইংরেজিতে বলে ফান্ডামেন্টাল হয়ে গেছে, আর বাংলায় মূলগত হয়ে গেছে। সে এখন মিলাদ পড়বে না, সে এখন রাফাদাইন করে, সে এগুলিতে এখন গেছে, চলে গেছে ইন দি আদার হ্যান্ড। আচ্ছা, এখানে একটা ব্যাপার আছে, এখানে একটা সমস্যা আছে। আপনার যখন এখান থেকে আপনার ধরেন, তাহলে আমি কি বলছি? আমি বলছি আমি ছিলাম, আমি মিলাদ পড়তাম, সবকিছু করতাম, আমার বাবা কি আমাকে শিখাই দিয়েছে আমি সেটা করতাম। সেটার পরে আমি নিজে এখন কিছু রিসার্চ করে আমি এখন এসে গেলাম কি না আমি এগুলি করব না, এটাই সত্য, এটাই আমি এটাতে থাকব। এই পর্যন্ত ঠিক আছে, কিন্তু সমস্যাটা হচ্ছে কি এর পরে, এবং এটাই হলো আমি যেটা বলছিলাম আন্তর্জাতিক ষড়যন্ত্রের কথাটা। এরপরে আমি কি করি, আমি আবার কিন্তু আরো রিসার্চ করি, এবং ইন্টারনেটে আমি যখন যাই আমার কি ওখানে ভুল ব্যাখ্যা হচ্ছে কি, তখন আমাকে সূরা তওবা পড়ায় দেওয়া হয়। সূরা তওবাতে কি লেখছে? তুমি যেখানে অমুসলিম পাবা তাকে মেরে ফেলো। বাস্তব তো, এই কথাটা তো লেখা আছে। তো এখন এটাকে যদি মিসরিপ্রেজেন্ট করা হয়, কথাটা বুঝছেন? এখন আমার কথাটা হচ্ছে যে লোকটা বাবার কথা শুনে মিলাদ পড়তো সেই লোকটা কিন্তু এই পর্যন্ত আসতেই পারতেছে না। সে তো মিলাদ পড়তো, সে তো কোরআন পড়তোই না, তো সে তো সূরা তওবাতে কি লেখছে না লেখছে সেটা তার মাথায় ঢোকে নাই, তো সে তো ওই পর্যায়ে আসতে পারে নাই। কিন্তু যে লোকটা ওই পর্যায় থেকে এই পর্যায়ে এসছে কিনা আমাকে এখন কোরআন আর সুন্নাহ ফলো করতে হবে, সেখানে আপনার যে ডেঞ্জারটা আছে সে আপনার আরেক স্টেপে চলে যেতে পারে। দ্যাট আমার জিহাদ করতে হবে, জিহাদ করা ফরজ। এই যে আপনার একদম আপনার যে এই যে প্রোপাগান্ডা করা হচ্ছে ইন্টারনেটে, এটাই হলো যে আমি বললাম এটা আন্তর্জাতিক যে আমাদের ইসলামের বিরুদ্ধে যে ষড়যন্ত্রটা হয়েছিল, ওখানে একটা ক্রিয়েট করা হয়েছে, একটা আপনার গ্রুপ ক্রিয়েট করা হয়েছে যারা এই কথাগুলি বলে। এখন হচ্ছেটা কি, এটা এফেক্ট করে কাকে বেশি? যে লোকটা আপনার মিলাদ পড়তো তাকে কিন্তু এই কথাটা এফেক্ট করবে না, সে তো এই পর্যায়ে আসেই নাই, সে তো তার ইসলামের ভিউ মানে ডিফারেন্ট ইসলামের ভিউ, তার ইসলামের ভিউ আর আমাদের ইসলামের ভিউ সেটা তো এক নয়। কিন্তু আপনারা যারা আমরা একটু এডুকেটেড হয়ে শিক্ষিত হয়ে যখন আমরা এই কথাগুলি আসি, তখন ডেঞ্জারটা আসে দ্যাট আমাদের শিফট করার। যেহেতু আমাদের এখানে ঠিক মতো তার জন্যেই আমাকে কি বলে, আমাকে সরকারের লোকজন বলে যতগুলি জঙ্গি আমরা ধরেছি ম্যাক্সিমাম বলে আমি আহলে হাদিস। তো বাস্তব তো, যখন ধরে তারা বলে আমরা আহলে হাদিস, সে বুঝে বলে আহলে হাদিস, আবার না বুঝে বলে আহলে হাদিস, কিন্তু সে ওই পর্যায়ে যাওয়ার জন্য কিন্তু এই রাস্তা এই পথে প্রথম তাকে আসতে হয়েছে।
এটা হইছে আপনাদের সমস্যা। আজকে যে আপনারা সমস্যায় আছেন, এটা আছে আপনাদের সমস্যা। এখন আমি চেষ্টা করতেছি এই কথাটা সরকারকে বুঝাইতে, কিন্তু আপনাদেরকে আরো বেশি করে, যেহেতু এটা আপনাদের সমস্যা, এটাতে ডাইরেক্ট আপনাদের ইফেক্ট হচ্ছে, আপনাদেরকে আরো বেশি করে, আপনাদের উপরে আরো বেশি দায়িত্বটা আছে এটা করার। এই যে অপপ্রচারটা আছে, এটার বিরুদ্ধে কাজ করা। ওর জন্য আমি আপনাদেরকে অভিনন্দন জানাই এবং অনেক ধন্যবাদ জানাই যে আজকে আপনারা এই যে আলোচনা সভাটা আপনারা আয়োজন করেছেন, এটার জন্য আপনাদেরকে অভিনন্দন আর ধন্যবাদ জানাচ্ছি। যেটা এই সভার মাধ্যমে আমি আশা করি যে আমরা এই যে আপনাদের যে এই যে বইগুলিতে আপনারা যা বলেছেন, আপনারা কবে জঙ্গির বিরুদ্ধে যে বলা হয়েছে, এই কথাগুলি সব আপনারা অনেক আগে বলেছেন। এটা যে ভালোভাবে প্রচার করার, এটা হইছে আপনাদের এটা ভালো সুযোগ আপনারা পেয়েছেন। আরো এরকম সুযোগ আপনাদেরকে ইনশাল্লাহ করে দেওয়া হবে, যেখানে আপনারা এই কথাগুলি আরো বলতে পারবেন। আপনাদের কয়েকটি দাবির সম্বন্ধে যে কথাটা আপনারা বলেছেন, আমি আপনাদেরকে কথা দিচ্ছি, মানে শিগগিরই সম্ভব হলে আজকের মধ্যে অথবা আগামী কালের মধ্যে যে অ্যাপসের আপনাদের বই সম্বন্ধে আছে, সেই বইটাকে তুলে দেওয়া হচ্ছে। আমি এখন আমার শেষ করার আগে আমি কিন্তু আরো কয়েকটি কথা বলতে চাচ্ছি। একটা তো হলো অ্যাপসের কথা হলো, আরেকটা হলো যে আরো যে দাবিগুলি করেছেন আপনাদেরকে, যেটা আপনাদের সম্মানিত সংসদ সদস্য যে কথাটা বললেন, আপনাদেরকে তো আজকে মিটিং করার সুযোগ দেওয়া হয়েছে। তার মানে সরকার আপনারা যে ভূমিকাটা আপনারা যেটা রাখতে চাচ্ছেন, যে জিনিসটা আপনাদের আমাদেরকে বলেছেন, সেটা সরকার গ্রহণ করেছে এবং এই ধরনের সুযোগগুলি আরো দেওয়া হবে। আপনারা সারা বাংলাদেশে ইনশাল্লাহ আপনারা আপনাদের যে দাবিটা আছে, আপনারা আপনাদের মিটিংটা করতে পারবেন, সুন্দরভাবে করতে পারবেন, ভালোভাবে করতে পারবেন। আমার যে কথাটা হচ্ছে, কিন্তু আপনাদের উপরে দায়িত্বটা অনেক বেশি। যারা নতুন করে আপনাদের কাছে আসে, বা আপনারা যারা এলে হাদিস, যারা আসলে কোরআন আর সুন্নাহর উপরে পড়াশোনা করছেন, যারা রিসার্চ করছেন, আপনাদের দায়িত্ব অনেক বেশি দায়িত্ব, আর স্পেশালি আপনারা যে নেতৃবৃন্দ, তাদেরকে সেই পথে রাখা। দ্যাট ওই যে, বিকজ এখানে আপনার লাইনটা খুব ফাইন লাইন আছে, ওই লাইনটা ক্রস করলেই কিন্তু সমস্যা চলে আসে। ওই লাইনটা যেন না ক্রস করে, সেটা নিয়ে আপনাদেরকে নতুন করে আপনারা, একটা হইল জঙ্গির বিরুদ্ধে বলাটা, সেটা আপনারা বলতেছেন, যুক্তি দিয়ে বলতেছেন, ঠিকই আছে, কিন্তু তার সাথে সাথে এই যে জিহাদের যে আপনার অপপ্রচার হচ্ছে আর ডেফিনেশন, এটাও কিন্তু আপনাদেরকে অনেক বেশি করে এই কাজটা করা দরকার। আপনারা করছেন, কিন্তু আরো বেশি এটা দিয়ে করতে হবে, অনেক বেশি করতে হবে এই কাজটা, এটা বোঝাইতে হবে। আমি শেষ করার আগে কয়েকটি কথা বলতে চাচ্ছিলাম, যেটা মাননীয় সংসদ সদস্যরা বলছেন বাংলাদেশের সম্বন্ধে। আপনারা জানেন আজকে এই বাংলাদেশটা, আমি আপনাকে বলি, আমি জেল থেকে যখন বের হয়েছি 2008 সালে, 2008 সালে যদি আমাকে কেউ বলতো যে আগামী 9 বছরে 2017 সালে বাংলাদেশের অর্থনীতি এই লেভেলে থাকবে, আমি বলতাম অসম্ভব, এটা সম্ভবই নয়, আমি এটা বিশ্বাসই করতাম না। কিন্তু যেভাবে এই 9 বছরে বাংলাদেশের যে আমাদের যে শুধু অর্থনীতি না, পুরো বাংলাদেশের সব, মানে আপনার যে একটা তো হলো অর্থনীতি, আর একটা হলো আপনার সামাজিক, যেটা আপনার এসডিজি এমডিজি বলে, সামাজিক যে আপনার সফলতাগুলি হয়েছে, এটা কিন্তু আসলে বিশ্বাসযোগ্য। এটা হয়েছে শুধু আপনার মাননীয় প্রধানমন্ত্রীর পরিশ্রমের জন্য, উনি যেভাবে কাজ করেন। আমি আপনাকে বলি, এবং শুধু যেরকম আপনাদের বিরুদ্ধে অপপ্রচার আছে, আওয়ামী লীগের বিরুদ্ধেও সেই একই অপপ্রচার ছিল।
আমরা ক্ষমতায় আসলে আজান বন্ধ হয়ে যাবে, আমরা ক্ষমতা আসলে কেউ নামাজ পড়তে পারবে না, মসজিদে যেতে পারবে না। তো আপনারা বলেন, আপনারা তো সারা বাংলাদেশ থেকে হইছে, সেটা কি হইছে? শুধু তা নয়, আমি আপনাকে একটা আমি ঘটনা বলছি। কিছুদিন আগে, প্রায় এক বছর আগে, একজন আমার নিকট বন্ধু, উনি একটা দায়িত্ব, সরকারি দায়িত্বটা পেয়েছেন, মন্ত্রীর মর্যাদা পেয়েছেন। উনি আমাকে বললেন, দেখ আশ্চর্য ব্যাপার। তাহলে কি হয়েছে? বলে কি, আমি গতকাল রাত্রে 11:30টায় মাননীয় প্রধানমন্ত্রীটাকে একটা আমি SMS করেছি একটা ব্যাপারে। আমি ভেবেছি 2-3 দিনের পরে এটা উত্তর আসবে, অথবা উনি আমাকে ডেকে বলবেন। আমি ওনাকে একটা ব্যাপারে আমি ওনাকে SMS করলাম। বললে কি আশ্চর্য ব্যাপার, সকালে আমি ঘুম থেকে 7টা 7:30 যখন উঠেছি, আমি দেখি যে ওই SMS এর উত্তরটা আমার কাছে চলে এসছে। এবং আমি যখন টাইমটা লক্ষ্য করলাম, বিকজ আপনি জানেন SMS এ যখন আপনি SMS পান, কয়টা সময় ওই SMS এসছে আপনার কাছে সেটা চলে আসে। তো বলছে, আমি যখন ওই টাইমটা দেখলাম, আমি দেখলাম ঠিক 5:15, ভোর 5:15টায় উনি SMS এর উত্তর দিয়েছে। তো আমি হাসলাম, আমি বললাম, উনি তো ডেইলি কিন্তু ফজর নামাজের জন্য উনি উঠেন, ফজর নামাজের সময় উঠে উনি নিশ্চয়ই তোমার SMS-টা দেখেছেন, তখন উনি SMS এর উত্তরটা দিয়েছেন। এবং শুধু তা নয়, উনি ফজর নামাজ ডেইলি, প্রত্যেক দিনের কথা আমি বলতেছি, বিকজ এটা আমার জানার কথা, আমি আপনাকে বলতেছি। উনি প্রত্যেক দিন ফজরের সময় উঠে তারপর উনি কোরআন শরীফ পড়েন, কোরআন শরীফ পড়ার পরে তেলাওয়াত করার পরে তারপরে উনি ওনার ফাইলগুলি হাত দেন। তো তারপর আপনারা যদি কোনো, আমার সংসদ সদস্য এখানে আছেন, উনি কিন্তু সাক্ষী দিবেন যে কোনো প্রোগ্রামে যদি উনি বাইরে যান বা কোনো জায়গায় উনি যান, আর সে সময় যদি আপনার নামাজে রক্ত হবে, যদি জানা হয় তো উনি যাচ্ছেন, আর ধরেন কোনো আসরের নামাজের সময় হয়ে যাবে অথবা জোহরের নামাজে হয়ে যাবে, তো ওনার যে SSF আপনারা জানেন, স্পেশাল সিকিউরিটি ফোর্স যেটা ওনার থাকে, যেটা ওনার সিকিউরিটি দেখে, SSF-টা যেখানে আপনার প্রোগ্রাম হচ্ছে সেখানে ওনারা বলবেন, ঠিক আছে আপনারা তো সবকিছু ঠিক আছে, কিন্তু একটা জায়গা আপনারা নির্দিষ্ট করে দেন যেখানে মাননীয় প্রধানমন্ত্রী উনি নামাজ পড়বেন, যেহেতু আপনাদের প্রোগ্রামের সময় অমুক নামাজের সময় হয়ে যাবে, উনি কিন্তু প্রোগ্রাম মাঝখানে উঠে ওনাকে নামাজ পড়তে হবে, আপনারা কোথায় উনি নামাজ পড়বেন সেটা কারণ ওই জায়গাও আমাকে। তো যে প্রধানমন্ত্রী 5 ওয়াক্ত নামাজ পড়ে, যে প্রধানমন্ত্রী সকালে কোরআন তেলাওয়াত করে, সেই প্রধানমন্ত্রী কি আপনার আজান বন্ধ করে দিবে আর মসজিদের, এটা কি বিশ্বাসযোগ্য? এটা কি আমরা বিশ্বাস করতে পারি? তো এই ধরনের অপপ্রচার আমাদের বিরুদ্ধে হয়েছে, যে ধরনের অপপ্রচার আপনাদের বিরুদ্ধে হয়েছে। তো এটার জন্য আমাদেরকে এটা মোকাবিলা করতে হবে ইনশাআল্লাহ। আমি যেটা বলেছি হিকমতের সাথে, যেটা, আর আপনি যে কথাটা বলেছেন, আপনারা যে কথাটা আমার খুব ভালো লেগেছে, যে কথাটা বলেছেন, যে যখন আমরা কোনো সময় বিপদে পড়ি, কোনো অসুবিধা যদি হয়, আমরা কিন্তু রাস্তায় নামি না, আমরা কিন্তু কোনো ভাঙচুর করি না, আমরা হরতাল করি না, আমরা কিন্তু এক জায়গায় ফারিয়াদ করি, সেটা হলো আল্লাহর কাছে। তো আপনারা, আবার আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা আমাকে কয়েকটি কথা বলার সুযোগ দিয়েছেন, এবং আপনারা, আবার আমি ধন্যবাদ জানাতে চাই, আপনাদেরকে অভিনন্দন জানাতে চাই। আজকে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অনুষ্ঠান হয়েছে, আপনারা এটা ভালোভাবে দেখেন। আমি আপনাদেরকে সরকারেরও বিপদটা বুঝতে হবে, যেহেতু আমি বলছি এটা একটা আন্তর্জাতিক ষড়যন্ত্র, সে আন্তর্জাতিক ষড়যন্ত্রতে আমাদের সরকারও কিন্তু ফেস করতেছে, আমরাও কিন্তু এর মধ্যে, এর যে খারাপ দিকটা সেটা সরকারকে, এখন আমরা এটা যেটা সংসদ সদস্য, মাননীয় সংসদ সদস্য বলেছেন, আমরা কিন্তু এটাকে ফেস করতে সক্ষম হয়েছি। এটা তো প্রধানমন্ত্রীর যে জিরো টলারেন্স পলিসি আপনার জঙ্গিবাদের উপরে অনেকগুলি ধরা যাচ্ছে,
এবং যে আশ্চর্য যে দেখা যাচ্ছে, আপনারা যে দেখতেছেন যে জঙ্গিবাদীদেরকে ধরা হচ্ছে তারা কিন্তু একদম ব্রেন ওয়াশ, তারা কিন্তু শুধু মাদ্রাসার ছেলে না, তারা তো প্রাইভেট ইউনিভার্সিটির ছেলে, তারা তো কিন্তু মিডল ক্লাস থেকেও আসতেছে, যে সব শুধু গরিব মাদ্রাসা ছেলেদের যে এটা তা তো দেখা যাচ্ছে না। আমি একটা ঘটনা বলে আমি শেষ করছি। আমার একটা খুবই ক্লোজ বড় ব্যবসায়ী একদিন এসে আমার কাছে কান্নাকাটি করতেছে যে আমার নাতি টার্কি থেকে ফেরত আসতেছিল, ইস্তানবুল থেকে আসতেছিল, এয়ারপোর্ট থেকে গায়েব হয়ে গেছে, ওকে কেউ ধরে নিয়ে গেছে, কেউ স্বীকার করতেছে না, আমাকে হেল্প করেন। আমি যখন লম্বা স্টোরি শেষ হয়ে দেখা গেল কি আসলে সরকারি তার কাছে আছে, পরে সরকার বললো কি হ্যাঁ আমাদের কাছে আছে। তখন আমি বললাম কি দেখো তাকে তোমরা একটু, তোলে কি আমরা কাউন্সিলিং করতেছি, আমরা চেষ্টা করতেছি। 6 মাস পরে আমি জিজ্ঞেস করলাম কি হইলো, তো আমাকে বলা হইলো স্যার ওকে আমরা 6 মাস হয়ে গেছে, আমরা অনেক চেষ্টা করেছি ওকে বলতে যে তুমি যে এগুলি করতেছো এটা ভুল, এটা সেটা। আর কে বলছে, ওকে বলা হয়েছে কি তোমার বাবা মা, তোমার অন্য আত্মীয় স্বজনরা তারা তোমার সম্বন্ধে খুবই চিন্তিত, তুমি যদি এই পথটা ছেড়ে দাও তাহলে আমরা তোমাকে ছেড়ে দিতে পারি, তুমি তোমার পরিবারের কাছে তুমি ফিরে যেতে পারবো। বলছে স্যার জানেন আপনি স্যার কি উত্তর দিছে? সে বলছে আমার কোনো মা বাপ নাই, তারা সব কাফের। তো এইভাবে যে ওদেরকে ব্রেন ওয়াশ, এটা তো মোকাবলা করতে হবে। সরকারও তো বিপদে আছে। আপনারা যে ভাবতেছেন যে না আপনাদের বিরুদ্ধে যে সরকার এভাবে যাচ্ছে, আপনাদের বিরুদ্ধে যাচ্ছে না। প্রবলেমটা হচ্ছে কি সমস্যাটা বিরাট সমস্যা, এটা একটা নতুন সমস্যা এসছে। এটা শুধু বাংলাদেশে না, এটা কিন্তু আন্তর্জাতিকভাবে। কিন্তু আল্লাহর রহমতে আল্লাহ যা করে সবসময় ভালোর জন্যই করে। এবং আমি কিন্তু খুবই উৎসাহিত হয়েছি গতকালের ঘটনার পরে, যেখানে আপনি জানেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, ওনাকেও দাওয়াত দেওয়া হয়েছে। উনি এখন কিন্তু রিয়াদেই আছেন, এখন উনি মদিনা শরীফে আছেন, তারপর উনি যাচ্ছেন উমরা করতে। গতকাল উনি ছিলেন যখন প্রেসিডেন্ট ট্রাম্প আর সৌদি বাদশাহ সালমান তারা যখন বলেছে এই কথাটা। তো এখন তারা গিয়ে এখন আমেরিকা নিজে বলতেছে যে এই যে এখন যে ওনারা কালকে একটা কেন্দ্রীয় তারা উদ্বোধন করেছে ইসলামিক আইডিওলজির উপরে, দ্যাট কোন আইডিওলজি থেকে এই জিনিসটা হচ্ছে। তো যদি সালাফি আর ওয়াহাবি আইডিওলজি থেকে হইতো, যেটা আপনার অভিযোগটা, তাহলে তো তারা সৌদি আরবিয়াতে গিয়ে এই কেন্দ্রটা করতো না। তো তার মানেই তারাও এখন রিয়ালাইজ করতেছে যে এটা সালাফি ওয়াহাবি আহলে হাদিস এগুলি কথাটা না, কথাটা হচ্ছে যারা জঙ্গি তারা জঙ্গি, তাদেরকে ভুল বোঝানো হয়েছে এবং তাদেরকে সহি পথে ফেরত আনার জন্য যা চেষ্টা করা সেটা করতে হবে, অথবা যদি না সম্ভব হয় তাহলে তাদেরকে শেষ করে দিতে হবে, আর কোনো উপায় নাই। তো আমি অনেক বেশি কথা বলে ফেলছি। আপনাদেরকে আমার কথাগুলি শোনার, সবার সাথে কথা শুনেছেন ওটার জন্য ধন্যবাদ জানাই। আবার আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ, অভিনন্দন জানাই আজকের এই অনুষ্ঠান করার জন্য। এবং আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সুখী থাকেন, এই কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি।